অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউয়ারদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাই চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আজকে রথযাত্রা, তো আমাদের এখানে রথযাত্রা হয় দুটো, তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি। তো এবারও রথযাত্রা হচ্ছে, আশা করি মাইকের আওয়াজ তোমরা পাচ্ছ। তো এখন আমরা যাবো রথযাত্রায়, তার জন্য একদম রেডি হয়ে গিয়েছি। তো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আগে রথযাত্রা ওখানে যাওয়া যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। A few moments later. আমরা চলে এসেছি রথযাত্রার এখানে। এসে দেখি ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে, মানে পুজো হচ্ছে। তার জন্য এখানে বসে একটু পুজো দেখলাম এবং ভোগ নিবেদন করা দেখলাম। তখন আমি কোনো ভিডিও করিনি, কারণ একটু অকওয়ার্ড ফিল হচ্ছিলো, কারণ কেউ ভিডিও করছিল না। তারপর এখানে ফেরার এখানে এসে দাঁড়ালাম এবং তখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তারপর চলে গেলাম ভোগ খেতে, কারণ এরপরে রথ নিয়ে বেরোতে হবে, মানে রথ ঠাকুরগুলোকে সমস্ত রথে তুলবে। তো তার জন্য ভোগ দেওয়া শুরু হয়ে গেছে আর আমি ভোগ খেতে বসে পড়েছি। তো ভোগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, প্রথমে শেয়ার করেছি, তারপরেরগুলো আর শেয়ার করা হয়নি। তো এবার আমি তোমাদের সঙ্গে ঠাকুরটা শেয়ার করছি। এই যে এটা আমাদের গ্রামের জগন্নাথ ঠাকুর, জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুর। এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো এবারও করছি। এখানে লাইটটা একটু কম ছিল, তো তার জন্য ছবিটা এরকম এসেছে। তারপর এই সমস্ত ঠাকুরকে এক এক করে রথে তোলা হবে, তার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এই ঠাকুরগুলো ছিল একটা বাড়িতে, তো সেখান থেকে নিয়ে যাওয়া হবে। এখানে আমাদের যে মন্দিরটা আছে গোবিন্দ মন্দির, সেখানে নিয়ে যাওয়া হবে। তো সেজন্য এখানে রথে তোলা হচ্ছে, কারণ পরিক্রমা করা হবে, তারপরে সেখানে নিয়ে যাওয়া হবে। আর পরিক্রমার জন্য যাওয়া হবে পাশের গ্রামে, কারণ পাশের গ্রামে মন্দির থেকে প্রতিবারের নিমন্ত্রণ করে যায় সেখানে রথটাকে নিয়ে যাওয়ার জন্য। তো প্রতিবারের মতো এবারও সেখানে নিয়ে যাওয়া হবে। আমাদের এখানকার রথ পরিক্রমা কেমন হয় সেটাই আমি তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। তো আগে আমি উল্টো রথের ভিডিও দিয়েছিলাম, কিন্তু রথের ভিডিও দিইনি। তো এবার আমি সেজন্য প্রথম রথের ভিডিও দিয়ে শুরু করলাম। তো কি হয় না হয় সম্পর্কটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পাশের গ্রামে যে মন্দির থেকে নিমন্ত্রণ করে যায় সেখানে রথটা নিয়ে যাওয়ার পর কি হয় না হয়, তারা কি করে না করে, সেটা সম্পূর্ণ কিছু আমি এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো এখানে দেখো, এখানে যে ব্যাম্পাটির দলটা এসেছে, এটাও এসেছে অন্য আরেকটা পাশের গ্রাম থেকে, মানে আমাদের দুদিকে দুটা পাশের গ্রাম। তো এক গ্রামে আজকে নিমন্ত্রণ, মানে রথের দিনের, আর আরেকটা গ্রাম থেকে যে মানে যারা বাজনা বাজাচ্ছে তারা এসেছে, তো তাদেরও নিমন্ত্রণ আছে। তো সেখানে যাবে উল্টো রথের দিনে, কারণ একদিনে তো দু জায়গায় যাওয়া সম্ভব না, সেজন্য এক জায়গায় যায় রথের দিন, একদিকে উল্টো রথের দিন। আমাদের রথ সাজানো কমপ্লিট, এবার পরিক্রমা শুরু। তো চলো তোমরা ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকো। তারপর আমরা টোটোতে উঠেছিলাম, কারণ পাশের গ্রাম 1 কিলোমিটারের মতো, তো হেঁটে যেতে হবে। তো যেহেতু সঙ্গে বুনু ছিল আর ভাসতে ছিল, তো বুনু তো একদম ছোটো আর ভাসতে তো একদম হাঁটে না, করলে যায়। তো তার জন্য ওদেরকে নিয়ে আমরা চলে আসলাম এখানে। তো এখানে আসবে রথটা, তো আমরা এখানে আগে চলে এসেছিলাম, তার জন্য তোমাদের সঙ্গে আমি মন্দিরটা শেয়ার করলাম। আর আসার পথে তোমরা যে দেখলে হলুদ রঙের ড্রেস পরেছিল, তো সেটা হলো ভারত সেবাশ্রম সংঘর পক্ষ থেকে প্রত্যেকবারই দেওয়া হয়। তো এবারও দেওয়া হয়েছে। ওগুলো ভলেন্টিয়ার হিসাবে থাকে, তো ভলেন্টিয়ারের কাজ করে, মানে যেহেতু মেন রোড, তো মেন রোডে যেহেতু রথটা ওঠে, তো তার জন্য ঠিকঠাকভাবে দেখাশোনা করা নিয়ে যাওয়া, তো তার জন্য সেই দায়িত্বটা ওরা পালন করে। আর এখানে এসে মন্দিরে দেখি একটা ছোট্ট রথ সবাই মিলে সাজিয়েছে বাচ্চারা, তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো যেমন ছোটো রথ তেমন ছোট ছোট ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর, তো সেটাও আমি তোমাদের সঙ্গে এখানে শেয়ার করে দিলাম। আর প্রত্যেকবার এটা ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে দেওয়া হয় এবং দেওয়া হয় একটা ব্যাম্পাটির দল, তো সেটাও এসেছে। তো আমাদের এই রথে প্রত্যেকবারই দুটো ব্যাম্পাটির দল থাকে, একটা বললাম যে পাশের গ্রাম থেকে আসে, আর একটা ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে দেওয়া হয় ভলেন্টিয়ার সহ ব্যাম্পাটির দল। তো এখানে সবাই রথের আসার অপেক্ষায় আছে। তো ফাইনালি দেখো কথা বলতে বলতে এখানে আমাদের রথ চলে এসেছে। তো চলো আর বেশি কথা না বলে এরপরে কি হয় না হয় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো।
এখানে মন্দিরে আনার পরে আবার ভোগ নিবেদন করা হয়। সেই সমস্ত ভোগ এখানে যতজন এসেছে, মানে যত শরণার্থী এসেছে রথের সঙ্গে সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়, সেটাই দিচ্ছিল, সেটাই আমি তোমাদের সঙ্গে এখানে শেয়ার করলাম। এখানে বেশ কিছুক্ষণ থাকার পর তারপর রথ নিয়ে চলে যাব আবার আমাদের গ্রামে। আমাদের গ্রামে যে গোবিন্দ মন্দির আছে সেটাই হলো জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি। সেখানেই থাকবে এই 7 দিন। আর সেই উপলক্ষে আজকে এক বিরাট মেলা, সিধে রথেও বসে, উল্টো রথেও বসে। তো ফাইনালি দেখো এবার রথ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এবার আমাদের গ্রামের উদ্দেশ্যে। তো দেখো এখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে ঠিক কত লোক আছে। তো এখানে অনেক লোক আছে, সম্পূর্ণটা তো ভিডিওতে আসেনি। তো অনেকটা দূর, দেখে বুঝতেই পারছো অনেকটা দূর পর্যন্ত রথ আছে। তো আর এত দূর সমস্ত লোক, পেছনে আরও লোক তো ছিলই। যাওয়ার সময় টোটোতে গেলেও আসার সময় কিন্তু হেঁটে এসেছি, কারণ টোটোতে যাওয়ার কোনো মজা নেই, সবার সঙ্গে একসঙ্গে হেঁটে আসার মজাটাই বেশি। তো আসার সময় হেঁটেই আসছিলাম। আর ভাস্তিকে তুলে দিয়েছিলাম রথের ওখানে আরও দুটো ভাস্তি বসেছিল, তো ওদের সঙ্গে ও বসতে চেয়েছিল, তার জন্য ওখানে ওকে বসিয়ে দিয়েছি। তো ফাইনালি চলে এসেছি আমাদের মন্দিরে। তো এখনও মন্দিরের গেটটা খোলা হয়নি, পর্দাটা দেওয়া আছে, তার জন্য এখানকার ঠাকুরটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো ফাইনালি এখানে রথ চলে এসেছে, আর রথ এখন এখানেই থাকবে 7 দিন ধরে। তো ও এরপর এখানে রথটাকে আনার পর এখানে ভোগ নিবেদন করা হবে। তো রথ এখানে আনার পর তারপর আমি এখানে আর ছিলাম না, বাড়িতে চলে এসেছিলাম, যার জন্য ভোগ নিবেদন করার সেগুলো তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করতে পারিনি। এখানে আনার পর এখানেও সেম অন্নভোগ দেওয়া হবে। তো তার জন্য সেই প্রস্তুতি চলছে, আর সঙ্গে এখানে রথ থেকে ঠাকুরগুলো নামানো হচ্ছে। তো এই যে দেখো ভাস্তি রথে বসেছিল, আর এই পাশে এই দুটো ভাস্তি হয়, তো ওদেরকে আমি নামিয়ে নিলাম। আমাদের রথ পরিক্রমা কমপ্লিট, তারপরে বাড়িতে চলে আসলাম। আমরা গিয়েছিলাম 12টায়, আর এখন আসলাম বাড়িতে 4:30টায়। তো ভেবেছিলাম যে ফার্স্ট থেকে লাস্ট সমস্ত কিছু শেয়ার করব, কীভাবে ভোগ লাগানো হয়, কীভাবে ভোগ দেয়, সমস্ত কিছু। কিন্তু আমি লজ্জায় সেরকমভাবে সমস্ত কিছু ভিডিও করতে পারিনি, কারণ লজ্জা লাগছিলো, কারণ কেউ ভিডিও করছেন না, সেখানে আমি একাই ভিডিও করব, তো একটু লজ্জার ব্যাপার। তো নিজের বাড়ি হলে ব্যাপারটা আলাদা হয়, যেহেতু মন্দির আর কেউ ভিডিও করছে না, সেখানে নিজে ভিডিও করছি, একটু অকওয়ার্ড ফিল হয় আমার। তো তার জন্য সম্পূর্ণ কিছু শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি শেয়ার করেছি। কিন্তু প্রচণ্ড গরম, ভাবলাম আকাশ মেঘলা ছিল, বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি কিছু হয়নি, তার জন্য প্রচণ্ড গরম। দেখে বুঝতে পারছো, চন্দন দিয়েছিলাম, সেগুলো সমস্ত কিছু উঠে গিয়েছে। দিয়েছিলাম বলতে ওখানে গিয়েছিলাম, সেখান থেকেই দিয়ে দিয়েছিল। তো আজকে যে ভিডিওটা আমি শেয়ার করলাম, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের এই জায়গাটা রথ কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ওদিকে কেমনভাবে রথ হয় সেটাও কিন্তু জানিও। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে যদি চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।